আরে ওগো শুনছো? এই দেখো বাবু এসেছেন, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে। আরে আমি কি পরের লোক নাকি? আমি তো তোদের নিজেদের গ্রামের লোক, আমার জন্য এত চিন্তিত হতে হবে না। আসুন বাবু, আসুন। নিজের লোক হলেও আপনাকে যখন নেমন্তন্ন করে এসেছি, তখন আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। হ্যাঁ বাবু, গরিবের মাটির বাড়িতে পায়ের ধুলো দিন। উঠে আসুন, এই যে খাবার জায়গা করা আছে, বসুন। কে রান্না করেছি সেটা? কোনোদিন তো দেখিনি এরকম খাবার। একটা বিশেষ রান্না বাবু, সেই জন্যই আমি ওকে বলে আপনাকে নেমন্তন্ন করতে পাঠিয়েছিলাম। হ্যাঁ বাবু, খেয়ে দেখুন না আপনার বৌমা কেমন রান্না করেছে। ঠিক আছে, আমি খেয়ে দেখছি, দাঁড়াও। এটা কি রান্না করেছিস ছোট লোকের জাত? বল বল, তোরা কি রান্না করেছিস সেটা বল। কি হয়েছে বাবু? কিছু ভুল করে ফেলেছি নাকি? বোয়াল মাছ রান্না করেছিলাম বাবু। এই রান্নাটা আমি ভালো করতে পারি, তাই ভাবলাম আপনাকে ডেকে খাওয়াবো। তোদের এত বড় সাহস, তোরা আমাকে বাড়িতে ডেকে বোয়াল মাছ খাওয়াস? নির্লজ্জ ছোট লোকের জাত, তোদের একদিন কি আমার একদিন। এই গ্রাম থেকে যদি বোয়াল মাছের বংশ নির্বংশ করতে না পেরেছি, তবে আমার নাম হরিপদ মাতব্বর নয়। ক্ষমা করে দিন বাবু, আমাদের দোষ আপনি বুড়িমাকে দেবেন না। উনি এই ব্যবসা করেই জীবন চালান। কিসে কি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তোদের সবগুলোকে শায়েস্তা না করা পর্যন্ত আমি নিঃশ্বাস নেব না। এবারে তোরা চিনবি আসল মাতব্বরের রূপ। কি হয়েছে বাবু? আপনার কি শরীর খারাপ নাকি? কিছু বলছেন না আপনি, মানে কিছু হয়েছে নাকি বাবু? শোন পলাশ, আমার একটা আদেশ আছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোকে। বাবু বলুন না, আপনার আদেশ পালন করবার জন্য আমি সারাক্ষণ প্রস্তুত আছি। গ্রামের ছোট লোকদের আজকাল বড্ড সাহস বেড়ে গেছে। আমাকে বাড়িতে ডেকে বোয়াল মাছ রান্না করে খাইয়েছিল। আমার একদম পছন্দ নয় জিনিসটা। কে এত বড় দুঃসাহস করেছে শুনি? গোপাল আর ওর বইয়ের দুঃসাহস আজকাল বেড়ে গেছে। আমি কি ওদের গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো? ওদের শিক্ষা না দিলেও চলবে, বা প্রয়োজনে আমি পরে বলবো, কিন্তু সমস্যাটা গোড়া থেকে সমাধান করা উচিত। আপনি যা বলবেন। কি করতে আদেশ দেন আপনি বলুন। তুই এক্ষুনি যা, গিয়ে ওই শয়তান বুড়ির বোয়াল মাছের ব্যবসা বন্ধ করে দে। গ্রামেতে যেন আর বোয়াল মাছ জিনিসটাই না থাকে। ওই জিনিসটা না থাকলে কেউ আর মুখেও আনবে না। ঠিক আছে বাবু, আপনি যা বলবেন তাই হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি পলাশ, কি কথা বাবু? বুড়ির সাথে ওর একটা নাতি থাকে। ওরা দুজনে মিলে হয়তো ছেনালি করবে। দরকার হলে কানের নিচে দুটো লাগিয়ে দিস, তবেই ঠিক শিক্ষা হয়ে যাবে। তারপর যা করতে বলেছি সেটা যেন হয়। কালকে সকাল থেকে এই গ্রামে যেন আমি আর বোয়াল মাছ দেখতে না পাই। আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন হবে, আমি আসছি বাবু। এই ফচকে, এদিকে শোন। কি হয়েছে কাকা, কিছু বলবে? তোর বুড়ি ঠাকুমা কোথায় রে? ডাক তাড়াতাড়ি, আজকে অনেক হিসেব বোঝবার আছে। ঠাকুমা, ও ঠাকুমা তুমি কোথায়? কোথায় আছিস বে বুড়ি? এই জলদি বেরো। কি হয়েছে রে নীলু? এরকম চিৎকার করছিস কেন? কি হয়েছে বাবা পলাশ? ওসব বাবা ভাবা পরে বলবে, যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ বল না তুই। তোমার এই পুচকে নাতিটাকে তুমি ভালোবাসো? হ্যাঁ, নীলু তো আমার একমাত্র সম্বল। ও ছাড়া আমার আর কে আছে বল? ওকে ছাড়া তো আমি কিছুই কল্পনা করতে পারি না। কালকে সকালবেলায় আমি ওর গলাটা কুচুত করে কেটে দেবো, ঠিক আছে? তারপর সুন্দর করে জলে ভাসিয়ে দেবো, কেমন হবে? চিচি, এরকম কথা বলিস না বাবা। এরকম কথা কি কেউ বলতে পারে? কেন, আমাদের কি ভুল হয়েছে? তুই যা বলবি আমরা তাই করব। যা বলবো তাই করবে তো? ভেবে দেখো, কথাটা শুনলে তোমার নাতি বেঁচে যাবে, না হলে কিন্তু খতম। মশা মারবার মতো করে টিপে মেরে দেবো। তুই যা বলবি তাই শুনবো, একবার বলে তো দেখ। কালকে সকাল থেকে তোমাদের বোয়াল মাছের ব্যবসা বাজার বন্ধ, কারণ আমাদের মাতব্বরের পছন্দ নয় জিনিসটা।
যদি আর একবার দেখেছি এই গ্রামের কোথাও বোয়াল মাছের দেখা, তাহলে তুমি আর তোমার নাতির মুখ দেখতে পাবে না। ওপর থেকে হুকুম আছে বস। তুমি একদম ভয় পেও না ঠাকুমা। এই দুষ্টু লোক পলাশ কাকু এমনি এমনি ভয় দেখাচ্ছে। এই কালকে সকালে দেখে নেবো এমনি এমনি ভয় দেখাচ্ছে কিনা, সেটা দেখতে পাবি খুব তাড়াতাড়ি। দাঁড়া, যেটা বলে গেলাম সেটা মনে রাখো বুড়ি। চললাম, হ্যাঁ। ও ঠাকুমা, ঘুম আসছে না আমার। ঘুমিয়ে পড় বাবা, এরকম করতে নেই। না না, আমাদের সাথে কেন এরকম করবে ওরা? আমরা কি কারোর ক্ষতি করেছি নাকি? আমাদের ভাগ্যে ছিল, বুঝলি তো। কি আর করা যাবে বল, মেনে তো নিতেই হবে। তুমি কেন মেনে নিলে বলো? ওরা তোমাকে এমনি এমনি ভয় দেখাচ্ছিল, আর আমাকে তো কিছু করতে পারতো না ওরা। আমি জানি তুই খুব সাহসী, তোকে কিছু করতে পারতো না, কিন্তু আমি তো ভয় পাই বল। কিন্তু আমাদের সব ব্যবসায় বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি ঠাকুমা? জানি না, তবে উপায় কিছু না কিছু একটা হয়েই যাবে। কি উপায় বলো না ঠাকুমা। উপায় কি আমি জানি বল? সমস্যা যিনি দিয়েছেন তিনি সমাধান দেবেন। তুই চিন্তা করিস না নীলু, ঘুমিয়ে পড়। দেখো, উপরওয়ালা ঠিক দুষ্ট লোকেদের ব্যবহার করবে। তুমিও চিন্তা করো না ঠাকুমা। তবে যতদিন না ব্যবস্থা করছে ততদিন আমাদের লড়াইটা লড়ে যেতে হবে রে নীলু। জমানো ধন বলে তো কিছুই নেই। যা হোক, 2-4 দিন চলবে, তারপর কি হবে কে জানে। যাই হোক, যিনি দুঃখ দিয়েছেন তিনি উপায় করবেন। ও বউ, বলি কার কথা ভাবছো গো বসে বসে? কি গো, কথা কানে যাচ্ছে না নাকি? কার কথা আর ভাববো বলো? চেনা লোক থাকতে কি আর অচেনা লোকের কথা ভাবা যায়? তা কোন চেনা লোকের কথা ভাবছো শুনি? যে চেনা লোক আমাদের এত বড় সর্বনাশ করলো, সেই চেনা লোকের কথাই ভাবছি। সর্বনাশ? কি বলছো তুমি? কে করেছে তোমাদের সর্বনাশ? শুধু আমাদের সর্বনাশ, বুড়িমা আর ওই বাচ্চা নীলু, ওরাও রেহাই পায়নি। কি হয়েছে বলো তো? মনে হচ্ছে খুব বড়সড় একটা কাণ্ড ঘটে গেছে। আমি তো কিছুই জানি না। জেনে আর কি করবে? যখন তোমার বাড়ির লোকই জড়িত আছে, তখন তোমার না জানাটাই ভালো। আমার বাড়ির লোক? কি বলছো কি তুমি? আমার বাড়ির লোক বলতে তো শুধু আমার বর। হ্যাঁ, সে মাতব্বরের কাজ করে বটে। না, তুমি বলো কি ঘটেছে, কি ঘটিয়েছে সে? আমি যেহেতু ভালো বোয়াল মাছ রান্না করতে পারি, তাই আমরা ভালো মনে মাতব্বর হরিপদ বাবুকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করি। ওনার বোয়াল মাছ পছন্দ নয় সেটা আমরা জানতাম না। মুখে দিয়েই থালা ফেলে উঠে গেলেন, আর হুকুম দিলেন যে এই গ্রামে বোয়াল মাছের ব্যবসা যত তাড়াতাড়ি সম্ভব উনি বন্ধ করে দেবেন। এটা কবে ঘটেছে? পরশু দুপুরে। আর তারপরেই কাল বুড়িমার বাড়িতে ওই ছোট্ট বাচ্চাটাকে খুন করার হুমকি দিয়ে এসছে তোমার বর। ওদের বোয়াল মাছের ব্যবসা কত সুন্দর ছিল, সেটাও বন্ধ করে দিয়ে এসেছে। ছি ছি, ওকে নিজের বর বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। এত বড় একটা খারাপ কাজ করলো, শেষ পর্যন্ত এতটা নিচে নামতে পারবে আমি ভাবিনি। থাক, তোমার কুমিরের কান্না দিয়ে তো আর আমাদের দুঃখ দূর হবে না। দেখো, তুমি আবার এসব মেয়েদের ঘরে ঝামেলা করতে যেও না, তোমাকেই হয়তো ঘর থেকে তাড়িয়ে দেবে। মোড়লের ডান হাত বলে কথা, যা খুশি করতে পারে। কি গো, তুমি এখনো ঘুমাও নেই? কিছু হয়েছে নাকি তোমার? তুমি আজকাল কি করে বেড়াচ্ছ বলো তো গ্রামে? কেন, কি হয়েছে? হঠাৎ এরকম কথা বলছো? তোমার মুখে তো এরকম কথা কোনোদিন শুনিনি। না, মনে হচ্ছে আজকাল বড় দাদা হয়ে গেছো তুমি গ্রামের, তাই না? মাতব্বরের যা হুকুম হচ্ছে তাই অনুযায়ী তুমি লোকজনকে অত্যাচার করে বেড়াচ্ছ। কেন, কেউ কিছু তোমাকে বলেছে? দেখো, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমার শরীরটা বিশেষ ভালো নেই, তবে এতটুকু বলবো, যেটা করছো সেটা ভালো করছো না। ভগবান তোমাকে ক্ষমা করবেন না। শরীর খারাপ? কি হয়েছে তোমার? কি হয়েছে শুনি? আমার কথা ছাড়ো। আমার বাঁচা মরা নিয়ে যদি তোমার এতই চিন্তা থাকতো, তাহলে আমার মুখের দিকে চেয়ে অন্তত তুমি এসব কাজ করতে না। গ্রামের কটা খবর রাখো তুমি? দাদাগিরি করার মাঝে সময় আছে তোমার?
কেন কি হয়েছে? গ্রামে অজানা জ্বর ছড়িয়ে পড়েছে। অনেকেই সেই জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। আমার শরীরটাও খুব একটা ভালো নয়। না না, যার যা হয়ে থাক লতা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, বুঝলে? দেখো, তুমি বেশি আলগা পিরিত দেখাতে এসো না আমার কাছে। আমার এমনিতেই মাথা গরম আছে, মনটাও খুব একটা ভালো নেই, শরীরটাও সঙ্গ দিচ্ছে না। সময় করে তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমোলাম। কে গো, এখনো ঘুম থেকে ওঠোনি? হাই, কোনোদিন তো এত বেলা পর্যন্ত ঘুমাও না তুমি। কি গো, তুমি কিছু বলছো না কেন? আমার একদম ভালো লাগছে না গো, গায়ে হাত পায়ে অসম্ভব যন্ত্রণা, শরীর খুব দুর্বল। দেখি তোমার জ্বর আছে নাকি? হে কি, তোমার গা তো এবারে পুড়ে যাচ্ছে গো। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না গো। তুমি বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে। লতা, দয়া করে তুমি এরকম কথা বলো না। তুমি আমার সব, তোমার জন্য আমি বেঁচে আছি। তোমার মুখের দিকে চেয়ে আমি এত কিছু করছি, আর তুমি যদি এরকম কথা বলো তাহলে আমি কোথায় যাব বলো তো? কিন্তু কি করব, আমার আর কিছুই ভালো লাগছে না। তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি দেখছি। যেখান থেকেই হোক আমি তোমাকে ঠিক করবার উপায় খুঁজে আনবই। যা পারো করো, কিন্তু আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। ওগো, আমার খুব কষ্ট হচ্ছে তোমার এরকম অবস্থা দেখে। তুমি দয়া করে নিজেকে একটু ঠিক রাখো। কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি এক্ষুনি হরিপদবাবুর কাছে যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। বাবু, বাবু, বড় বিপদ হয়ে গেছে বাবু, কোথায় আপনি? হে কি বাবু, কি হয়েছে আপনার? কে পলাশ এসেছিস ভাই? হ্যাঁ বাবু, কি হয়েছে আপনার? আপনি এরকম বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছেন কেন? আমি আর বাঁচবো না রে, আবার বোধহয় ডাক এসে গেছে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমি আপনার কাছে এলাম আমার জীবনের সমস্যা সমাধানের জন্য, আর আপনি নিজে হেরে যেতে চাইছেন। আমার আর ক্ষমতা নেই কারোর জীবনের সমস্যা সমাধান করবার। আমি আর নিজেই এই শরীরের ভার বহন করতে পারছি না। এরকম ভাবে হেরে গেলে চলবে না বাবু। আমার বউ মৃত্যু শয্যায়, তাকে বাঁচানোর জন্য আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনিও দেখছি সেই একই রকম অবস্থায় পড়ে রয়েছেন। কি হয়েছে আপনার, বলুন তো আমাকে। প্রচণ্ড জ্বর, হাতে পায়ে যন্ত্রণা, কষ্ট, মনে হচ্ছে আবার যে সময় এসে গেছে। না না, আমি আপনাদের যে করি হোক বাঁচিয়ে তুলবো, কিন্তু গ্রামেও তো কোনো ডাক্তার বা কবিরাজ নেই। আমাকে আমাকে ঠিক করতেই হবে আপনাদের, না হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আপনি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে, আমি আসছি এক্ষুনি। তো কাকা, কোথায় যাচ্ছ? আমাদের ব্যবসা তো বন্ধ করে দিলে, এখন কার দোকান বন্ধ করতে যাচ্ছ? নীলু, আমি বড় বিপদে পড়েছি ভাই, আমাকে বাঁচা। আমি তো পুচকে ছেলে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? তুই বোঝ ভাই, যা আগে করে ফেলেছি ওসব ভুলে যা। আমি একটু সমস্যায় আছি, সেই সমস্যাটা ঠিক হয়ে গেলে আমি তোদের ব্যবসা আবার সব ঠিক করে দেবো রে। আমি জানতাম এরকম হবে। কি হয়েছে বলো শুনি। তোর লতা কাকিমার শরীর খুব খারাপ। এখন হরিপদ বাবুর কাছে গেছিলাম, ওনার শরীর ভয়ানক অসুস্থ। সবার একটা অজানা জ্বর হচ্ছে, আর তাতেই সবাই কাহিল হয়ে পড়ছে। এটা হবে জানা ছিল আমার। কি বলছিস কি তুই? জানতিস তুই এরকম হবে? সেজন্যই সেদিন বারবার মানা করেছিলাম আমাদের বোয়াল মাছের ব্যবসাটা বন্ধ না করতে। কিন্তু বোয়াল মাছের ব্যবসার সাথে এটার কি সম্পর্ক? সম্পর্ক আছে। বোয়াল মাছ খেলে এই অজানা জ্বর হয় না, কোনো রকম জ্বর হয় না। শুধু তাই নয়, এই জ্বর সেরেও যায় সঙ্গে সঙ্গে। তোমরা মূর্খ লোকেরা জানো না, তাই অহংকারের বশে আমার ঠাকুমার ব্যবসা তুমি বন্ধ করে দিয়েছো। এবারে হারে হারে মজা টের পাবে তোমরা। কি বলছিস কি তুই? এটা যদি সত্যি হয় তাহলে আমি অন্তত আমার বউকে বোয়াল মাছ খাইয়ে এক্ষুনি সুস্থ করব। যেটা বললাম ঠিক বললাম, এবারে বাকিটা তোমাদের ব্যাপার। আমি চললাম। বাবু, আপনার জন্য একটা ওষুধ জেনে এসেছি। কি ওষুধ বলাস? কোথা থেকে জানলি ওষুধের কথা? বিপদের সময় কি আর শত্রু মিত্র ভাবতে আছে বাবু? তাই আমি ওই বুড়ির নাতি থেকে জেনে এলাম, ওই বাচ্চাটা অনেক ওষুধের সন্ধান জানে।
কি ওষুধের কথা বললো শুনি? বললো যে বাবু, বোয়াল মাছ খেলে ঠিক হয়ে যাবে। এই জ্বর নাকি বোয়াল মাছ না খাওয়ার জন্যই হচ্ছে। কি বললি তুই? তুই আমার হয়ে কাজ করিস না, ওই শয়তান ছোট লোকগুলোর হয়ে কাজ করিস? বাবু, ব্যাপারটা ওইভাবে দেখবেন না। বিপদে পড়লে কি অত কিছু ভাবতে আছে? তুই আমাকে জ্ঞান দিবি, তুই আমাকে শেখাবি? যে কারণে এত ঝামেলা হলো সেই কারণের সঙ্গে আজকে আমাকে আপোস করতে হবে? বাবু, ছেলেটা কিন্তু সত্যি বলেছে। তুই কি করে জানলি ও সত্যি বলেছে? তুই কি ওর হয়ে ওকালতি করছিস নাকি? ওকালতি করবার কথা নয় বাবু, কিন্তু একবার যদি চেষ্টা করে দেখতেন তাহলে তো থাক থাক, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোকে ভরসা করেছিলাম, কিন্তু কিন্তু তুই আমার ভরসার এই মূল্য দিলি। ভেবেছিলাম তুই আমার জন্য ডাক্তার কবিরাজ ডেকে আনবি, আর কোথা থেকে তুই তুই কার একটা কথা মেনে বোয়াল মাছ খাওয়ানোর গল্প শোনাতে এলি আমাকে। কিন্তু এই গ্রামে ডাক্তার বা কবিরাজ কোথায়? আমি কোথা থেকে আনবো বলুন? তাহলে তাহলে আমার কিচ্ছু জানবার দরকার নেই। আমি এভাবেই পড়ে পড়ে মরবো যতদিন না তোর কথা সত্যিকারের কোনো প্রমাণ পাই। ঠিক আছে, আমি প্রমাণ করব। তখন আপনি বাধ্য হবেন বোয়াল মাছ খেতে। কি হলো? কি হলো? তুই চোখের সামনে দাঁড়িয়ে থাকবি এখনো? ওরে দূর হয়ে যা রে, দূর হয়ে যা একা। ঠিক আছে বাবু, আমি আসছি। আপনি ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আমি আবার আসবো। আয় বাবা পলাশ, কি মনে করে এই সন্ধ্যাবেলা এলি রে? আমি মহা বিপদে পড়েছি বুড়িমা। বৌদি, তুমিও আছো, আমাকে উদ্ধার করো বিপদ থেকে। আমরা তোমাকে উদ্ধার করার কে? তখন তো তোমাকে অনেক করে মানা করেছিলাম, শোনোনি তো। আমাদের রাগ তোমরা মেটালে এই অসহায় বুড়িমা আর এই বাচ্চাটার উপর। ঠিক আছে নীলিমা, পলাশ এখন বিপদে আছে, এখন ওসব বিষয় নিয়ে আলোচনা নাই বা করলাম আমরা। তাহলে কি করা উচিত? দয়া করে আমাকে উদ্ধার করো, আমার বউ মরতে বসেছে। এদিকে জেদ ধরে বসে আছে বোকা মোড়ল বাবু। আমি নীলুর থেকে জেনেছি এই অজানা জ্বরে বোয়াল মাছের তরকারি খেলে সেরে যায়। বুড়িমা বুড়িমা, তুমি তো জানো কোথা থেকে বোয়াল মাছ আনতে হয়। আর বৌদি, তুমি তো রান্না করতেও জানো। কিন্তু করব কিসের জন্য বলতে পারো? আমাদের শরীর খারাপ হয়নি কারণ আমরা খেয়েছি, কিন্তু তোমাদের উপকার করব আমরা কিসের স্বার্থে? মানুষ মানুষের পাশে কি দাঁড়ায় না? একবার ভুল করলেই কি সব সম্পর্ক ভেঙে যায়? মানছি আমরা ভুল করেছি, কিন্তু একটা সুযোগ দাও, আমার বউকে বাঁচিয়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনো দিন এরকম ভুল করব না। পলাশ, তুই শান্ত হ। তুই আসার আগে আমরা এই আলোচনাই করছিলাম যে গোপনে আমরা বোয়াল মাছ এনে রেখেছি, ওটা রান্না করে আমরা লতাকে খাওয়াবো। আমি তোমাদের কাছে যে কত বড় ঋণী সেটা আমি প্রকাশ করতে পারবো না। দয়া করে তোমরা আমার বউকে ঠিক করে দাও, তারপর যা হবার হবে। তুই শান্ত হয়ে বস আগে। কাল সকালে রান্না করে আমরা সবাই মিলে তোর বউয়ের কাছে যাব আর খাওয়াবো, দেখবি ও সুস্থ হয়ে যাবে। কি গো, তুমি একটু চোখ খুলে দেখো না। লতা, একটু মুখটা খোলো, তোমার জন্য বোয়াল মাছ এনেছি, এটা খেলেই তুমি ঠিক হয়ে যাবে। কি বলছো তোমরা? একটু মুখটা খোল লতা মা। এই পলাশ, তুই ওর মুখে এটা খাইয়ে দে। কেমন লাগছে তোমার এখন? অনেকটা ভালো লাগছে। বোয়াল মাছটা খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জ্বরটা চলে গেল, আর শরীরেও কোনো ক্লান্তি নেই। এবার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে উঠব। আজকে আমি বুঝতে পেরেছি কি ভুল করেছিলাম ওই বোকা বাবুটার কথা শুনে। তোমরা ঠিক, ওই বুড়ো খাক না খাক মরুক, তাতে আমার জানবার দরকার নেই। তবে আমি নিজ দায়িত্ব নিয়ে গ্রামের সবাইকে এ মাছ খাওয়াবো, এবং পরে যাতে সবাই খায় এবং ব্যবসা বাড়ে সেই দিকে আমি নজর দেব। এই, তুই এখন উঠিস না, আর দুই একবার খেলে একদম সুস্থ হয়ে উঠবি। এখন একদম নড়াচড়া করবি না। বাবু বাবু, চোখ খুলুন।
আপনি প্রমাণ চেয়েছিলেন, দেখুন বাবু, আমার বউ খাবার পর সুস্থ হয়ে উঠেছে। আপনিও এক্ষুনি সুস্থ হয়ে উঠবেন বাবু। প্রচন্ড জ্বরে ঘোরে জ্ঞান নেই, মুখটা হা করে খাইয়ে দে পলাশ। আবার শরীরটা এখন বেশ ভালো লাগছে রে। কি হয়েছিল আমার? বাবু, আপনি সুস্থ হয়ে উঠেছেন। এই দেখুন, আপনি বিশ্বাস করছিলেন না, সবই বোয়াল মাছের কৃপা। এইটা খেয়ে আপনি সুস্থ হয়ে উঠেছেন। তুই ঠিক বলছিস পলাশ, আমি সত্যি বোয়াল মাছ খেয়ে সুস্থ হয়ে উঠলাম। আমি আপনাকে কি মিথ্যে কথা বলবো বলুন? আমিও কালকে মরার মতো পড়েছিলাম, এরা সবাই মিলে আমাকে খাইয়ে দিল, তারপর সঙ্গে সঙ্গে আমি ঠিক হয়ে উঠি। যেমন আপনি, এই যে দেখুন, আপনিও তো ঠিক হয়ে গেছেন। জীবনে আমি ভুল করে ফেলেছিলাম অহংকারের বশে, আজকে তাই ভুলটা ভেঙে দিলেন পরম করুণাময়। আবার চোখ খুলে গেছে আজকে। তুই একদম ভেবো না, এখন থেকে আমি নিজে বোয়াল মাছের প্রচার করব গ্রামে, সবাইকে নিজের দায়িত্ব নিয়ে খাওয়াবো, আর তোমাদের যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি দেব। ঠিক আছে, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর সব দেখা যাবে। আর একবার দুবার খেলেই আপনি সুস্থ হয়ে উঠবেন, একদম চিন্তা করবেন না। দাও, দাও আমাকে বেশি করে দাও, আমি খাবো। আর তোমাদের কোনো অপবাদ আমি দেব না। আর লতা বৌমা, তুমি আমাকে আরেকবার নেমন্তন্ন করে খাইও তোমার বাড়িতে, না হলে নিজের অপরাধ আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আপনি সুস্থ হয়ে উঠলেই আমাদের বাড়িতে একটা বোয়াল মাছের ভোজ হবে বাবু।